কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু ভোটের বাদ্যি বাজতেই এক অদ্ভুত প্রচার শুরু হয়েছে। বিজেপি নাকি ক্ষমতায় এলে বাঙালির পাত থেকে মাছ মাংস তুলে দেবে। উন্নয়নের দিশা হারিয়ে দুর্নীতির দায় এড়াতে তৃণমূল এখন এই বোকা বোকা খাদ্য রাজনীতিকে হাতিয়ার করছে। আসলে কি বিজেপি এলে রাজ্যের মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, নাকি এটা স্রেফ একটা পরিকল্পিত জুজু? আজ যুক্তি এবং পরিসংখ্যান দিয়ে সবটা বুঝিয়ে দেব, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। নির্বাচনের আগে বাংলা এবং বাঙালি আবেগ উস্কে দিতে তৃণমূল এখন ভয়ের রাজনীতি শুরু করেছে। দুর্নীতির অভিযোগে যখন কোণঠাসা, অথচ তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বিহারের একটি নির্দেশিকাকে ভুলভাবে ব্যাখ্যা করছে। সম্প্রতি বিহার সরকার জানিয়ে দিয়েছে খোলা জায়গায় মাছ মাংস বিক্রি করা যাবে না। সেই সংক্রান্ত একটা নির্দেশিকাও জারি করেছে তারা। সেখানে বলা হয়েছে, প্রকাশ্যে রাস্তা বা ধর্মীয় স্থানের কাছে লাইসেন্স ছাড়া মাংস কাটা বা ঝোলানো যাবে না। এতে 5,000 টাকা জরিমানারও বিধান রয়েছে। এখন প্রশ্ন হলো, এই নির্দেশিকায় ভুল কোথায়? বিশ্বের যে কোনো উন্নত দেশ, সে আমেরিকা হোক বা এশিয়ার জাপান, কোরিয়া, কোথাও কি আপনি রাস্তার ধারে রক্তারক্তি অবস্থায় মাংস কাটতে দেখেন? না। সেখানে নির্দিষ্ট স্লটারিং হাউস এবং ফুড সেফটি লাইসেন্স বাধ্যতামূলক। এটি স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব পদ্ধতি। বিহার আসলে অস্বাস্থ্যকর সেকেলে অভ্যেস ছেড়ে আধুনিকতার দিকে এগোতে চাইছে। আর তৃণমূল, তারা কি করছে? তারা সেই পরিচ্ছন্নতার নীতিকেই খাদ্য নিষেধাজ্ঞা বলে বাংলার মানুষের সামনে পরিবেশন করছে। যারা ভাবছেন বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, পাট থেকে মাংস উধাও হয়ে যাবে, তারা একবার ভারতের ম্যাপের দিকে তাকান। ভারত সরকারের সাম্প্রতিক পরিসংখ্যান আপনাদের চোখ খুলে দেবে। প্রথমেই বলি যে ভারতবর্ষের কোথায় কোথায় সব থেকে বেশি মাছ খাওয়ার প্রচলন রয়েছে। একদম উপরের স্থানে রয়েছে লাক্ষাদ্বীপ। ভারতের সব থেকে বেশি মাছ এখানেই খাওয়া হয়। বছরে মাথাপিছু গড়ে 105.6 কেজি মাছ সেখানকার মানুষজন খেয়ে থাকেন। সেখানকার শাসনভার রয়েছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। এরপর আসুন গোয়া। পর্যটকদের এই স্বর্গরাজ্যে বছরের পর বছর বিজেপি ক্ষমতায়। কই, সেখানে তো গোয়ান ফিশ কারি, ফিশ ফ্রাই কিংবা ফিশ ভিন্দালু বন্ধ হয়ে যায়নি, বরং মৎস্য শিল্প আরো উন্নত হয়েছে। এরপরেই রয়েছে আন্দামান এবং নিকোবর। এটাও একটা কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা বিজেপিরই অধীনে বলা চলে। এখানে মাছ খাওয়ায় এরা 3 নম্বরে রয়েছে। মাথাপিছু বছরে 59 কেজি মাছ এরা খেয়ে থাকে। এরপরে রয়েছে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা। বছরে এখানে মাথাপিছু 25.45 কেজি মাছ খাওয়া হয়। সেখানে ডাবল ইঞ্জিনের সরকার দিব্যি আছে, মানুষও জমিয়ে মাছ খাচ্ছে। এরপর রয়েছে, তালিকায় 5 নম্বরে রয়েছে ছত্তিশগড়। এখানে বছরে গড়ে 19.7 কেজি মাছ খাওয়া হয়। মৎস্য চাষে ছত্তিশগড় এখন ভারতের অন্যতম মডেল। অবাক হওয়ার বিষয় হলো যে পশ্চিমবঙ্গকে নিয়ে আমরা এত গর্ব করি, মাছে ভাতে বাঙালি সবসময় বলতে থাকি, সেই পশ্চিমবঙ্গ কিন্তু মাছ খাওয়ার তালিকায় ভারতের প্রথম কয়েকটি রাজ্যের মধ্যেই নেই। তাহলে যারা মাছের স্বঘোষিত চ্যাম্পিয়ন সাজছে, তারা কি মানুষকে বোকা বানাতে চাইছে? দেখুন, বাঙালির ইতিহাসে মাছ শুধু খাদ্য নয়, এটা সংস্কৃতি। আমাদের নদীমাতৃক সভ্যতায় মনসামঙ্গল কাব্য থেকে শুরু করে বিভিন্ন সতীপীঠের অন্নভোগ, সর্বত্র মাছের প্রচলন রয়েছে। মাঙ্গলিক কাজে জোড়া ইলিশ কিংবা পুজোর ভোগে মাছ বাঙালির চিরাচরিত প্রথা। এমনকি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শিঙি মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করতেন। স্বামী বিবেকানন্দও ছিলেন প্রচন্ড মৎস্যপ্রেমী। কাজেই হিন্দু ধর্মের দোহাই দিয়ে কেউ বাঙালির পাত থেকে মাছ কাটতে চাইছে, এই ভাবনাটা অবাস্তব। যারা বলছে তারাও অবাস্তব একটা প্রোপাগান্ডা করছেন। তৃণমূলের জানা উচিত, পশ্চিমবঙ্গের যে কোনো বিজেপি কার্যালয়ে গেলেই দুপুরের মেনুতে মাছ দেখা যায়। সেটা 6 নম্বর মুরলীধর সেন লেনের পুরনো রাজ্য দপ্তর হোক, কিংবা সল্টলেকের অফিস বা নিউ টাউনের নতুন অফিস, মাছ সেখানে নিত্যদিন খাওয়া হয়। আসল সংকট মাছ খাওয়া নিয়ে নয়, আসল সংকট হলো মাছ কেনার ক্ষমতা নিয়ে। যে হারে পশ্চিমবঙ্গে বেকারত্ব বাড়ছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, তাতে তৃণমূল রাজত্বে থাকলে বাঙালির পাত থেকে মাছ এমনি উধাও হয়ে যাবে। উন্নয়নের বদলে সস্তা প্রোপাগান্ডা চালিয়ে কি মানুষের পেট ভরবে?
এদিক থেকে আরো একটা বিষয় বলে রাখি, যখন এই বিতর্কটা হচ্ছে সেই প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে করা হয় যে মাছ কি বিজেপি এলে ক্ষমতায় মাছ কি হাওয়া হয়ে যায় বাঙালির পাত থেকে। তিনি চমৎকার একটা উত্তর দিয়েছেন, দেখুন সেই ভিডিও। এরকম আমার কোনো কাছে কোনো খবর নেই, এরকম করলে চরম অন্যায়। বিহারি মাছ ছাড়া বাঁচতে পারবে নাকি? বিহারি মাংস খাবে না? কি বলছেন? না প্রকাশ্যে অপ্রকাশ্যে কি হোক, ওই কি হান্ডি বলে মাংসটা, চম্পারণ, কলকাতা ছেয়ে ফেলছে। মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারণ মিট খাওয়া হবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়াবো। বিবেকানন্দ বলে গেছে মা কালী পাঁটা খাবে, বাঙালি পাঁটা খাবে, বিহারি পাঁটা খাবে। কেউ আটকাতে গেলে ভেঙে গুঁড়িয়ে দেবে। কে কোথাকার কোন অফিসার বলে যে আমরা দরকার এখান থেকে লোক পাঠিয়ে দেবো। আপনাদের কি মনে হয়, তৃণমূলের এই মাছ মাংসের রাজনীতি কি বাংলার বুদ্ধিমান মানুষ বিশ্বাস করবে, নাকি রুটি রুজির প্রশ্নে মানুষ এবার অন্য কিছু ভাবছেন? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।